সো হে ছোট্ট বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আপনি যদি অন্নপূর্ণা ফর্মটি ফিল আপ করে থাকেন বা করবেন, তো ভুল করেও এটি করবেন না, না হলে আপনার ফর্ম বাতিল হয়ে যেতে পারে। যে কারণে আপনার ফর্ম বাতিল হতে পারে, যে ভুলের কারণ হতে পারে, ঠিক আছে, চলিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি কারণে আপনার ফর্ম বাতিল হতে পারে এই একটি ভুলের কারণে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সো গাইস, দেখুন এখানে লেখা আছে যে সরকারি প্রকল্পের আয়তায় সুবিধা, যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। যদি সরকারি সুবিধা পরিবার প্রধান, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ পাচ্ছেন, যদি না তাহলে না করবেন। ঠিক আছে, প্রকল্পের নাম, তো এখানে প্রকল্পের নাম লিখে দিবেন। ঠিক আছে, এবার যদি বলে প্রত্যাহার করতে চান, মানে ওই প্রকল্প থেকে প্রত্যাহার করতে চান, যদি যদি বলে হ্যাঁ তাহলে করতে পারেন, কিন্তু যদি ভুল করে যদি না করে তো হ্যাঁতে দাগ দেবেন না, না হলে আপনার যে প্রকল্পটি বানান সেটা বাতিল হয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত যে সদস্য আছে বা যিনি লক্ষ্মী ভাণ্ডার ফর্ম ফিল আপ করবেন, তো এখানে ডিবিটির মাধ্যমে লেখা আছে, দেখুন ডিবিটি, কিন্তু আমাদের টাকাটা দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার ব্যাংকের মাধ্যমে। ঠিক আছে, ডিবিটি নেই। কেউ যদি লক্ষ্মী ভাণ্ডার লিখেও থাকেন, ঠিক আছে, যদি হ্যাঁও লিখে থাকেন, তো ভুল করে এখানে হ্যাঁ অপশানে যাবেন না, না হলে কি হবে, আপনার যে লক্ষ্মী ভাণ্ডারটা সেটা আপনার বাতিল হয়ে যেতে পারে, তো অন্নপূর্ণা ভাণ্ডার নাও পেতে পারেন। তো দয়া করে বন্ধু প্লিজ এই ভুলটি করবেন না, না হলে আপনার ফর্মটি বা অন্নপূর্ণা যোজনাটি বাতিল হওয়ার সম্ভাবনা হয়ে থাকে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, সতর্ক করে দেবেন, যাতে বাকিরা সতর্ক হয়ে যায় এবং এই ভুলটি না করে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আশা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।